মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাঘ মামা, মাসিমণিকে বলবো আমাকে তোমার মেয়ে করে কাছে রেখে দাও। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা তো অন্যরকম। চলে যাও বললেই সবকিছু শেষ হয়ে যায় না। আর সত্যি কথা বলতে কি, সাডেন মাথা করে অনেক কিছু হয়, মানুষ অনেক কথা বলে ফেলে, আরে কেউ কেউ অনেক কিছু করে ফেলে সেই পরিস্থিতিতে। তাই বলে এত বড় একটা ডিসিশন নেওয়াটা ঠিক নয়। সাডেন মাথা গরম নয়, ব্যাপারটা বহুদিনের। কি বলছিস? বহুদিন ধরে তোদের মধ্যে ঝামেলা চলছে? কি নিয়ে? ঝামেলাটা বহুদিন ধরে চলছে না, তুমি যে সাডেন মাথা গরমটা বললে না, সেটা নয়। বলতে না চাইলে ঠিক আছে, বলতে হবে না। সাডেন মাথা গরম হলেও যে ব্যাপারটা নিয়ে মাথা গরমটা হয়েছে সেটা বহুদিনের। এই কি আমি আজকে জানতে পারলাম। ব্যাপারটা কি বলা যায়? দেখ প্রকাশ, তুই আমার ছোট ভাই, হতে পারে আমাদের বহুদিন যোগাযোগ ছিল না, কিন্তু পিসিমণির সাথে তো আমার একটা রক্তের সম্পর্ক আছে, তোর সঙ্গে। তোকে এইভাবে গুমড়ে থাকতে দেখতে না আমার মোটেও ভালো লাগছে না। আরে আমি তো বুঝতে পারছি তোর মনের মধ্যে ঝড় চলছে, কথাগুলো বলে একটু মনটা হালকা করে ফেল না। দেখ, আমি জানতে চাইছি তার একটা কারণ আছে, আমি তোকে হেল্প করতে চাইছি প্রকাশ। গায়ত্রী আজ বাড়ি থেকে বেরিয়ে গেছে, হতেই পারে তুই মাথা গরম করে কিছু একটা বলে ফেলেছিস, কিন্তু মাথা ঠান্ডা হলে তোর তো অনুশোচনা হবে, আর তখন হয়তো দেরি হয়ে গেছে। তুই চাইলে আমি তোদের মাঝখানে থেকে সমস্যাটা মেটানোর চেষ্টা করতে পারি। আরে একটা সম্পর্ক ভেঙে থাকে এটা তোমরা কেউ চাই না, আর বিয়েটা তো একটা দায়িত্ব, একটা সারা জীবনের সম্পর্ক। এরকম হুট করে রেগে বেরিয়ে আসা যায় না রে। জোড়া লাগাবার কোনো একটা উপায়, জোড়া লাগাবার কোনো উপায় নেই রিন্টুদা, সব পথ বন্ধ। মনে হচ্ছে বাচ্চার কেসটা জেনে গেছে, কতটা জেনেছে সেটা আমাকে শিওর হতে হবে। কেন বলছিস জোড়া লাগার কোনো উপায় নেই? যাক, গায়ত্রী আমার নামটা বলেনি বুঝতে পারছি, বললেও রিয়াকশন আলাদা হতো, কিন্তু ঠিক কি বলেছে না জানলে আমার অসুবিধা। মন খুলে একটু বল না ভাই। আরে ভাব না, তুই তোর বন্ধুর সাথে কথা বলছিস, তুই আমায় বিশ্বাস করতে পারিস প্রকাশ। কথাগুলো বলে নিজের কষ্টটা একটু কমাতে কমা। দেখেছো বাঘ মামা, মাসিমণি কাঁদছে, কত কষ্ট পাচ্ছে। ও বাঘ মামা, তুমি আর তোমার মা দুর্গাকে কিছু করছো না কেন গো? আমি জানি তুই আমার জন্য কষ্ট পাচ্ছিস, পাস না দুর্গামণি, এই বোধহয় হওয়ারই ছিল। কি রে দুর্গামণি, তখন থেকে চুপ করে আছিস যে? মাসিমণিকে বলবো আমাকে তোমার মেয়ে করে কাছে রেখে দাও, তাহলে বেশ হয় বলো বাঘ মামা? তুমি আর আমি দুজনে মিলে মাসিমণির বডিগার্ড হব, বেশ ভালো হবে, তাই না বলো? সকাল থেকে তো তোর কিছু খাওয়া হয়নি, খিদে পেয়েছে? না গো বাঘ মামা, ভুল বললাম, আমার মাসিমণির কাছে থাকা উচিত নয়। একবার আমি মাসিমণিকে বিপদে ফেলেছি, আবার যদি ফেলি আমারও অনাথ আশ্রমে যাওয়াই ঠিক। মাসিমণিকে ছেড়ে আমি ওইখানেই চলে যাব, ওটাই আমার শাস্তি। কিছু বলছিস না যে, চুপ করে আছিস? এই দুর্গামণি, কি হলো মা, মুখটা এত গম্ভীর কেন? মন খারাপ করিস না দুর্গামণি, জানিস তো তোকে একটা ভালো খবর দেয়া হয়নি। আমার মেয়ে কোথায় আছে জানিস? কোথায় আছে? তুমি তাকে পেয়েছো? না রে, সে কোথায় আছে আমি জানি, কিন্তু
তাকে আমি এখনো খুঁজে পাইনি, তবে পেয়ে যাব। কোথায় আছে গো মাসিমণি? তখন বলতে গিয়েও তোকে বলা হলো না। তুই যে অনাথ আশ্রমে থাকতিস, সাহাগঞ্জ অনাথ আশ্রম, আমার মেয়ে সেই অনাথ আশ্রমেই আছে। হ্যাঁ রে, সত্যি বলছি। আগে ওটার নাম ছিল মৈত্র অরফানেজ, এখন নাম বদলে হয়েছে সাহাগঞ্জ অনাথ আশ্রম। দুর্গামণি, তুই তো যেসব বন্ধুদের গপ্প আমার কাছে করিস না, হয়তো তাদের মধ্যেই কেউ আমার অভাগী মেয়েটা। কি বলছো গো মাসিমণি? আমাদের অনাথ আশ্রমে আছে। আমার বন্ধুদের মধ্যে কে হবে তোমার মেয়ে? জানি না রে, তবে জানবো। কি হতে পারে বলো তো? উঠতে দিদি, ময়না দিদি, চিকে দিদি। ও মাসিমণি, আমার বন্ধুদের কথা বলছো কেন গো? এমন তো হতে পারে আমি তোমার হারিয়ে যাব আমিও তো অনাথ আশ্রমে থাকি। না না, তা কি করে হয়? কেন না? এত বড় কোইন্সিডেন্স হয় নাকি কখনো? কোইন্সিডেন্স, কাকতালীয়, ম্যাজিকও বলতে পারিস। আমার সাথে কখনো এত বড় ম্যাজিক হবে নাকি? এত ভাগ্য আছে নাকি আমার? আমি তো এত ভাগ্যবতী নই রে দুর্গামণি। হতে পারে না বলছি, আমি তোমার মেয়ে, তাই না? উমা দুর্গা, তুমি তো সব ম্যাজিক করতে পারো। এই ম্যাজিকটা করে দাও না গো, মাসিমণি যেন আমারই মা হয়, আমারই মা। আমি তোমাকে কি করে বলি রিন্টুদা যে গায়ত্রী একজনের মা? কি করে বলি? অসুবিধা হলে থাক, বলতে হবে না। দেখ, আমি তো তোদের সেই অনেক আগে, সেই ছোটবেলায় দেখেছি, আর এবার এসে দেখলাম তোরা সবাই বড় হয়ে গেছিস। কিন্তু আমার কাছে তো তোরা সেই ছোটটাই আছিস, যেই ছোট্ট মানিক আমার হাত ধরে ঘুরে বেড়াতো। একবার মনে আছে পিসিমণি তোদেরকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো, আমি তোদের মেলায় নিয়ে গেলাম। তখন তোর কত বয়স হবে? বছর 7 নাগরদোলায় চললাম, তুই ভয় পেলি। বাচ্চা বললো আমায় ধরে বস মানিক। তুই তখন কি বলেছিলিস জানিস? তুই বলেছিলিস আমি রিন্টুদাকে ধরে বসবো, রিন্টুদাকে ভরসা করতে পারি। দেখ, আমি সেই এক রিন্টুদাই আছি রে মানিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।